আসুন। ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু রাখুন। এতে গন্ধ পুষ্পে নারায়ণায়। আসুন, মেয়ে জামাইকে এবার একটু আশীর্বাদ করুন। ছেলেকে আগে করুন, তারপর মেয়েকে করুন। হ্যাঁ, দেখি বাবা টুকুরটা একটু মাথায় হাত রাখুন। ওং স্বস্তি ন ইন্দ্র বিদ্রশোভা, স্বস্তি ন পূষা বিশ্ববেদাহ, স্বস্তি নস্তা। আসুন, মেয়েকে এবার আশীর্বাদ করুন। তুমি এখানে বসো। দেখি বাবা, তুমি এখানে বসো। এবারে গাঁট চূড়া বাঁধা হবে। শ্রীময়ী, ওই অনিন্দরা দাঁড়িয়ে আছেন, একবার গিয়ে রিকোয়েস্ট করো না খাবার ব্যাপারে। আমি গিয়ে বলতে পারবো না। মানে? না, তুমি আমাকে একা যেতে বলছো কেন? আমি এখন একা নই।
এখন আমরা দুজন একসাথে, যদি কিছু করতে হয়, যদি কিছু বলতে হয়, তুমি আমার সাথে চলো, তবেই বলবো, নইলে আমি যাবো না। এতগুলো কথা না বলে বলো যে আমার সাথে চলো, যাচ্ছি। তো তুমিও তো সেটাই বলতে পারতে, চলো আমরা গিয়ে বলি। অনিন্দ, বলছিলাম যে খাওয়া দাওয়ার ব্যাপারটা তাহলে আপনি চিন্তা করবেন না রোহিত বাবু, না খেয়ে যাব না, মুখে কিছু দেব, অন্তত মিষ্টি মুখে দেব। হয়তো বসে খাবো না, না খেয়ে গেলে তো মেয়ের অকল্যাণ হবে, সেটা আমি করতে চাই না। আপনি একদম চিন্তা করবেন না। মাসিমা, আপনি আপনি কিছু খাবেন তো? আচ্ছা, আপনি আমার বলবেন না যে মেসোমশাইকে নিয়ে চিন্তায় আছেন। মেসোমশাই কিন্তু এখানে খুব ভালো আছে, দিব্যি আছেন, কিন্তু খাওয়া দাওয়া করছেন, সব ঠিকঠাক আছে। আমার খাওয়ার রুচি নেই কো। আপনার আবার অরুচি হলো কিসে? যাকে মিঠুদি, শোনো এদিকে। হ্যাঁ বৌদি, বলো কি বলছো? বলছি, ওনারা এই মুহূর্তে কিছু খেতে চাইছেন না, তুমি বরঞ্চ একটু মিষ্টি নিয়ে এসে যাচ্ছ। আমি মিষ্টি খাই না শ্রীময়ী। ও হ্যাঁ, তুমি তো মিষ্টি পছন্দ করো না। ঠিক আছে, শোনো না, ওই কেটারেরদের গিয়ে বলো গরম গরম ফিশ ফ্রাই কয়েকটা নিয়ে এসো, যাও তো। ঠিক আছে। না না, এক মিনিট, তুমি যেটা দেবার সেটা প্যাক করে দাও, আমি বাড়িতে গিয়ে খেয়ে নেবো। আমি এখন খাবো না, আমার ইচ্ছে করছে না গো। খাবো না বলার কি আছে, বলো না বাবা। এই ছাদা বেঁধে দিতে হবে, বাড়ি গিয়ে পায়ের ওপর পা তুলে খাবে। ঠিক আছে মা, তুমি কি খাবে? এই শোন, আমি এখানে খেতে আসিনি কো। না না, বিয়ে বাড়িতে কেউই খেতে আসে না, বিয়েটাকে প্রত্যক্ষ করতে আসে। কিন্তু বিয়ে বাড়িতে খাওয়াটা একটা অঙ্গ, সেখানে এসে যদি না খান সেটা তাহলে গৃহস্থের অকল্যাণ হয় না, এবং যাদের বিয়ে হচ্ছে তাদেরও খারাপ লাগে, তাই নয় কি? আপনার নাতনি বলে কথা। আমি আমার নাতনির বিয়ে উপলক্ষে এসেছি। নাতনির মনটা খারাপ হবে তাই আমি এসেছি। তোমাদের নিমন্ত্রণ গ্রহণ করতে আমি এখানে আসিনি কো। আমি আমার নাতনির ইচ্ছেতে এসেছি। আমাকে বারবার খাওয়ার কথা বলো না কো। থাক না রোহিত, মিঠুদি ছেড়ে দাও, জোর করার দরকার নেই। ওই ফিশ ফ্রাই একটু নিয়ে এসো প্যাক করে, আর একটু মিষ্টি দিয়ে দাও। খেতে যখন চাইছে না, থাক না, খেতে হবে না এখন। এখানে খেয়ে গেলে তোমাদের একটু সুবিধা হতো, তা নয় এখন ছাদা বেঁধে দাও, বাড়ি গিয়ে খাবে। তোমরাও না পারো। ঠিক আছে, তাহলে ওই মিঠু আসছে, আপনাদের জন্য কিছু খাবার নিয়ে এসে দয়া করে কিছু খাবেন, না হলে সত্যি সত্যি মেয়ের অকল্যাণ হবে। ছেলের বাবাও কিছু খাননি, আমি ওদিকটা গিয়ে একবার দেখি, ওনাকে একটু রিকোয়েস্ট করি। শ্রীময়ী, অফকোর্স, প্লিজ আপনি যান, আমরা আছি। ঠিক আছে, চল। আচ্ছা দাদা, বিয়ে তো প্রায় শেষ হতে চললো, শেষ হয়ে যাবার পর কি তারপর খাবেন? হ্যাঁ হ্যাঁ, সেটাই ভাবছি আসলে। বিয়ে আর কতক্ষণ, এই তো শেষ হয়ে এলো বলে, তারপরেই একেবারে। এটাই ভালো, বিয়ে শেষ হয়ে যাক, তারপর আমরা সবাই একসাথে আহার করব, কেমন? হ্যাঁ, আর আজকে যেহেতু আপনার ফেরার কোনো তাড়া নেই, বসে রিল্যাক্স করে খাওয়া যাবে। না না, তা না, আসলে আমি কি ভাবছিলাম জানেন, বাড়ি ফিরে যাব। ওই আমার স্ত্রী বৌমা ওরা একা আছে তো। না, এত রাতে ফিরবেন কি করে? আবার তো আপনাকে কালকে সকালে আসতে হবে। তার চেয়ে বরঞ্চ আপনি কালকে একদম ঘরের লোকেকে নিয়ে বাড়ি ফিরে যাবেন। বলছি যে আমার মেয়েটা না কোনোদিনও বাড়ির কাজকর্ম কিচ্ছু করেনি, মানে আমি তো কোনোদিনও কিছু করতে দিইনি। বলেছি তো আপনাদের, পারবে না হয়তো অনেক কিছু আপনাদের বাড়িতে গিয়ে, একটু একটু মানিয়ে গুছিয়ে নেবেন। হ্যাঁ, এ আপনি কি বলছেন ম্যাডাম? না না, ঘরের কাজ করার জন্য তো লোকজন আছে।